এত লিচু, এত বাগানে এত কিছু, বাবাটা অসুস্থ, কিভাবে যে কি করবানে। মাসুদ কানা, ও কা। কি রে, রহিমের ছেলে না? এই সময় বাগানে কি করতেছে? এ তো বাগানে আসে না। কাকা কেমন আছে? এই তো বাপু আছি কোন রকম কোনোভাবে দিনকাল কাটছে। তা কাকা, বাবার অবস্থা সেম ভালো না, নকশতে একটু বাঁচতে না। তা তো বাপু হবে, দুবেলা মেয়ে না গেলে কি হয়? কি কি কাকা, আমি মনে হচ্ছে কিছু শুনতে পাচ্ছি, কি বলতেছেন আপনি? ও কিছু না, তোর বাবার অবস্থা কি অনেক খারাপ? কাকা, বাবা তো অ্যাক্সিডেন্ট করে মাজা টাজা ভেঙে গেছে। তা বাপু অ্যাক্সিডেন্ট করে শুধু মাজাই ভাঙলো আর অন্য কিছু ভাঙিনি? না 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 কাকা, হাত পা সবই ভেঙে গেছে। ও তা তো বুঝলাম, তাহলে বাগানের সব দায়িত্ব তো মনে হয় এখন তোর উপরে না? হ্যাঁ কাকা। ও তাহলে তুই নতুন মুরগি? কি কি কাকা, নতুন মুরগি নাকি? কি কি? ও তুই বুঝবি না, কিছুদিন যাক তারপরে বুঝতে পারবি। ও তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না তোর সাথে, তোর কোনো ভয় ঠিক নেই। আছে কাকা, ঠিক আছে। বল। হ্যাঁ কাকা, তা লিচু টিচু সবই তো করলাম, বাগানে সবকিছুই করলাম, তা লিচু কার কাছে বেচতে হবে না? তুই কি ভালো দামে লিচু বেচতে চাস? হ্যাঁ। এই লিচু ব্যবসার রাজা একজনই, সেটা হলো কাশিম। তা কাশেমটা কিডা? ভালো মানুষও? আরে পাগল, ওর মতো ভালো মানুষ তো হয় না, ওর মতো ভালো মানুষ আমি জীবনে দেখিনি। যাই। আরে কি রে? ওই বড়া, এই দাঁড়া, এই দাঁড়া, ওই বড়া, দাঁড়াই। আরে কাকা, কি হইছে কাকা? আমার মেলা লাগিছে কাকা। উঠেন। আরে কাকা। আরে না না, তেমন সমস্যা নেই, তেমন লাগেনি। আরে তোর কোনো সমস্যা নেই, আমি আসি না তোর সাথে? ঠিক আছে কাকা, ঠিক আছে, আমি তো তা জানি। আদাব, আপনার সাথে যে ফোনে কথা হয়েছিল না? হ্যাঁ, তাহলে আপনার আসি, আমার বিষ। ওকে, তাহলে আজ আসি। আরে বস, টেনশন করেন না। আপনার ভালো মানে আমার ভালো, আপনার খারাপ মানে আমার খারাপ। আমার এই কথা এক কান্ডে গেল, এক কান্ডে বললো। আপনার কোনো টেনশন নেই, আপনি বিন্দাস থাকেন। ভাই, এক কথা বলছি ভাই, তো হাতে সময় নেই, তো অনেক বড় বিপদ ভাই। আপনি পালাই যাবেন, আপনি পালাই। ঠিক আছে দাদা, আপনি কে? চিনতে পারলাম না তো আপনার। হায় হায়, আমার তো কোথায় মনে নেই। আমি হচ্ছি কাশ্মীর অ্যাসিস্ট্যান্ট।
তা একটা কথা বল, তুই কি আমার মালিককে চিনিস? ওর মতো ভালো মানুষ হয় না, চিনি তো আমি খুব ভালো করেছি, ওর মতো ভালো মানুষ হয় না। আরে শিট, তাহলে তো আজকে কাহিনী কান শোন। সে নাই গেলাম, তা সেই তোমার সে এই বাগানে আসতে হবে কাজ করতে, তাহলে যাই লাভ কি? ও তাই তো, তাহলে সমস্যা নেই, আমি সব ম্যানেজ করবো না। আজ তোমাকে গেলাম, আর যা ম্যানেজ করবো না তা তোমার সব ফোনে বলে দিবেন, তোমার কোনো টেনশন নেই। আচ্ছা তাহলে যাও, ফোনে কথা হবে না। হ্যালো মাসুদ, হ্যাঁ তা বলো। আমার বস বললো যে সকাল 8টার সময় রুমের ছেলের কাছ থেকে সব আটক করে নেবে এবং ওরে একটু ধমক দিয়ে ওকে মানে বের করে দেবে। হ্যাঁ তা ভালো বুদ্ধি তো, সমস্যা নেই, ভালো কাজ ভালো কাজ। আর আপনাকে সকাল 10টার সময় আসতে বলেছে আপনার সেই 20% নেওয়ার জন্য। তা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ওই কথাই রইলো, রাখলাম। আচ্ছা। আচ্ছা বস, বলছি মাসুদের সাথে কথা হয়ে গেছে আমার। ও বললো সকাল 10টার সময় আপনাকে বাগানে দিবে এবং ও ওই সময় রুমের ছেলেকে বন্ধুকে রাখবেন এবং ওর যে লিস্টগুলো আছে সব রাখবেন এবং আপনার যে 80% টাকা ওটা আপনি ওর কাছে রেখে দেবেন এবং আপনি যখন যাবেন আপনি সব কিছু একদম লিখে দেবেন। আচ্ছা ঠিক আছে। আদাব। ও তুই মাসুদ না? হ্যাঁ আমি মাসুদ। আরে ঠিক আছে, তার ছেলেটা কই? আমার লিসু কই? কোন ছেলে আর কিসের লিসু, আর আমার 20% কই? কি মানে সে তো কিছু বলিনি। হ্যাঁ বলেছে যে আপনি সকালে এসে আমাকে 20% দিয়ে যাবেন। কই সকালে তো ও আমার বললো তুই আমার 80% দিবি। কই ও বললো আপনি আমাকে দেবেন। দেখ ওই জন্য তোমার এই অবস্থা। কি হয়েছে? আরে ওই অ্যাসিস্ট্যান্ট সব কিছু করে দাঁড়া, ওরা আমি দেখি। মানে খালি তোর গল্প শুনে কেমন লাগে? তুই গল্প বললি না কখনো বললি কেন? না গল্প শুনে মনে হলো তোর জীবনে ঘটেছে। না না, আমার জীবনে ঘটেনি, এটা এমনি একটা গল্প। তাহলে চল নিচে থেকে ঘুরে আসি, চল চল। বিল্ডিং এ তো নাম। কি বলিস তুই জানিস? এ কোন থেকে কোথায় যাচ্ছিস? তোর কে কল দিচ্ছিস?